ডান পায়ে চিকিৎসা করতে এসেছিলেন। ডাক্তারের অবহেলায় বাম পা হারালেন ঝিনাইদহের ২২ বছর বয়সী যুবক আব্দুল মান্নান। ভুল চিকিৎসার জন্য নগদ ১০ লাখ টাকা এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পান ভুক্তভোগী যুবক, কিন্তু তা বাস্তবায়ন করেননি ঢাকার অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক এম.আর. করিম রেজা। তাই নিরুপায় হয়ে হাইকোর্টে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন করেছেন এই ভুক্তভোগী। খান আলামিনের রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী যুবক মোহাম্মদ আব্দুল মান্নান। সেখানে কাজ করতেন কনস্ট্রাকশনের। একদিন কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে ডান পা ভেঙে যায় মান্নানের। ফিরে আসেন দেশে, চিকিৎসার জন্য যান রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে। সেখানে গিয়ে খপ্পরে পড়েন দালাল চক্রের। ভালো চিকিৎসার কথা বলে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয় মান্নানকে। সেখানে তার ডান পায়ে অস্ত্রোপচারের পাশাপাশি বাম পায়েও অপারেশন করেন অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এম.আর. করিম রেজা। ভুল চিকিৎসার কারণে শেষ পর্যন্ত তার বাম পাটিও ফেলে দেন ওই চিকিৎসক। পা কাটার সময় আমাকে ওটিতে নিয়ে গেছে। আমি তখন হুশ, আমি বলছি যে মামা আমার কি করতেছেন, পা কি কেটে ফেলবেন? বলে না না ভাগ্নে, আমি পা কাটবো না, এখানে একটু অপারেশন করো। সান্ত্বনা মতো দিছে। পরে আমি আর কি আইসিইউতে তখন হুশ হয়ে আমি দেখি পা নাই। আর তখন তো আমি একদম অবাক, কি ব্যাপার পা নাই। এরপরে আবার ডাক্তার আসলে ওখানে পচা মাংস ছিল কিছু, ওর জন্য সেলাইটা খসে গেছে, গেলে রক্ত একদম আইসিইউ ভেসে গেছে। গেলে সাথে সাথে ডাক্তাররা আবার ওটিতে নিয়ে গেছে যে আবার কাটে। ওখান থেকে ড্রেসিং করতে করতে বেশ খানিক রাখছিল, পরে একদম শেষ করে ফেলছে। শেষ করে এখানে আসে আর কি থামছে। থামার পর লাস্টে আমরা যখন রিলিজ হবে তখন আমরা বললাম যে আমরা তো এখন আইনের পরিচয়ে যাব, আপনি যেহেতু এরকম আমাদের ক্ষতি করলেন, এত টাকা নিছেন, হসপিটালে বিল দিছি আপনাকে, প্রায় ১৪-১৫ লাখ এরকমই নিছে। আর কিছু কিছু রিসিপ্ট দিছিল, আর কিছু ডাক্তার নিজেই পকেটে নিত আর কি। আর কিছু বলতো রিসিপশনে দাও, যেগুলো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট সেগুলো সে নিয়ে নিত, আর ওষুধ টষুধ এগুলো রিসিপশনে দিতাম। দেওয়ার ফলে এরপরে ডাক্তার বলে যে আমি আপনাকে, আমার মারা যারা অভিভাবক ছিল, আমার ভাই, এই ছোট ভাইটা, এরা আব্বা ছিল, এদের বললো যে আমি সমস্যা নেই, যতদিন বেঁচে থাকে প্রতি মাসে ২০,০০০ করে টাকা দিব, আর কিছু নগদ টাকা দিব, সে যাতে ব্যাংকে রেখেও খাইতে পারে। টাকা ওই সময় কিছু অল্প কিছু দিছিল, পরে ৩ লক্ষ মতো দিছিল, পরে আর কিছু দেয়নি আর কি। ভুল চিকিৎসাকে ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে ১০ লাখ টাকা নগদ ও প্রতি মাসে ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন চিকিৎসক, কিন্তু কথা রাখেননি তিনি। ফলে অর্থাভাবে মান্নানের চিকিৎসাও ঠিক মতো করাতে পারেনি তার পরিবার। এমনকি কোথাও চিকিৎসার জন্য